بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون। আরেকটি প্রশ্ন ছিল যে কতদিন কসর করতে পারবে। তো কতদিন কসর করতে পারবে এই বিষয়ে উলামায়ে দ্বীন ইখতিলাফ করেছেন। কেউ বলেছেন 4 দিন। 4 দিনের বেশি যদি কেউ কোনো স্থানে থাকার নিয়াত করে সফরের কোনো স্থানে, তাহলে পুরা করে পড়বে। এটি হলো জমহুর উলামায়ে দ্বীনের অভিমত। পক্ষান্তরে আরো বিভিন্ন অভিমত পাওয়া যায়। যেমন সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 19 দিন কসর করেছেন, সুতরাং আমরাও 19 দিন কসর করব। 19 দিন যখন পেরিয়ে যাবে তখন আমরা নামাজ পুরা করে পড়ব, এভাবে বলেছেন। বুখারী শরীফের হাদিসে এসেছে। তো ইবনে আব্বাসের এই হাদিস থেকে জানতে পারা গেল যে উনি 19 দিন পর্যন্ত কসর করার পক্ষপাতী, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরিমাণ কসর করেছেন। পক্ষান্তরে কিছু উলামায়ে দ্বীন বলেন যে না, কসরের সফরের এই মেয়াদ, সফর বিষয়টি এটি ব্যাপক। সফর অত যতক্ষণ থাকবে মুসাফির সফরের সুযোগ গ্রহণ করতে পারবে, চাই তা 4 দিন হোক, 5 দিন, 7 দিন, 8 দিন, 19 দিন, 20 দিন, একাধিক মাস পার হয়ে যাক না কেন, সে মুসাফির হিসেবে মুসাফিরের সমস্ত সুযোগ সুবিধা গ্রহণ করবে। এদিকেও গিয়েছেন কিছু উলামায়ে কেরাম, এবং কিছু কিছু সাহাবীর আমল রয়েছে। যেমন কিছু সাহাবী আজারবাইজান নামক স্থানে গিয়ে বরফে আটকা পড়ে যান। তো তারা ওখানে প্রায় 1 বছর কি 1 বছরের বেশি থেকেছিলেন এবং নামাজ কসর করে পড়েছিলেন। তো যা হোক, অভিমত বেশ কয়েকটি পাওয়া যায়। তার ভিতরে 4 দিন, 4 দিনের বেশি যদি কেউ কোনো স্থানে অবস্থানে নিয়াত করে ফেলে তাহলে সে পুরা করে পড়বে। আর 4 দিন পর্যন্ত যদি করে, 4 দিন থাকা যদি নিয়াত করে তাহলে কসর করবে। এটি জমহুর উলামায়ে দ্বীন অভিমত, মানে অধিকাংশ উলামায়ে দ্বীন এদিকে গিয়েছেন। পক্ষান্তরে কিছু উলামায়ে দ্বীন এদিকে গিয়েছেন, যেদিকে গিয়েছেন সাহাবী ইবনে আব্বাস, অর্থাৎ 19 দিন। আবার কিছু উলামায়ে দ্বীন এদিকে গিয়েছেন যে না, আনলিমিটেড দিন, ধার্য নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 19 দিনের কসর করেছেন, সফর করেছেন বলে তিনি 19 দিন কসর করেছিলেন। যদি এর থেকে বেশি সফর করা লাগতো তাহলে তিনি এর থেকে বেশি সুযোগ নিতেন, এর থেকে বেশি দিনেও কসর করতেন। সুতরাং ওখানেও অকাট্য কোনো প্রমাণ নাই যে 19 দিনের ভিতরেই কসর সীমাবদ্ধ। এইভাবে উত্তর দিয়েছেন বলা যায় তৃতীয় আরেক শ্রেণী উলামায়ে দ্বীন। পরিশেষে আমরা বলবো যে আশা করা যায় যে যদি কেউ 19 দিনের মেয়াদে কসর করে, 19 দিন পর্যন্ত কোনো স্থানে, তাহলে সাহাবী, একজন সম্মানিত সাহাবীর ফতোয়া অনুযায়ী আমল করলো, যে ফতোয়ায় আশা করে হেদায়েত রয়েছে, কোনো গোমরাহি নেই। অনুভাবে কাছাকাছি ওই ফতোয়াটিও যারা বলে থাকেন যে আনলিমিটেড, বিশেষ করে যার সফর করতে গিয়ে বলতে পারে না যে সে কখন দেশে ফিরে আসবে, কখন নিজের এলাকায় ফিরে আসবে, এরকম যদি দোদুল্যমান থাকে, তাহলে এভাবে তৃতীয় শ্রেণী উলামায়ে দ্বীন যারা যা বলেছেন যে আনলিমিটেড কসর করবে, মানে আনলিমিটেড দিনে কসর করে, মানে কোনো ধার্য নাই দিন তারিখ যে কতদিন পর্যন্ত কসর সীমাবদ্ধ থাকবে, সফর যতদিন কসর ততদিন। তো তাদের কথা যৌক্তিকতা রয়েছে এই অবস্থায়। আশা করি বিষয়টি বিভিন্ন সাইড থেকে বুঝিয়েছে। ওবিল্লাহি তৌফিক ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। পরিশেষে বলবো যে সফরের ডিস্টেন্স নিয়ে উলামায়ে দ্বীন যেমন ইখতিলাফ করেছেন যে কত দূর গেলে সফর হবে। কেউ বলেছেন 3 মাইল, কেউ বলেছেন 3 ফারসাক অর্থাৎ 3 তিরিকে 9 মাইল, আবার কেউ বলেছেন 48 কিলোমিটার, যেমন হানাফি মাযহাবে খুবই প্রসিদ্ধ কথা। আবার কেউ বলেছেন 80 কিলোমিটার, কেউ বলেছেন 90 কিলোমিটার, কেউ বলেছেন না, যেটা সফর সেটাই। জনগণ যেটাকে সফর বলবে, দেশের চর হিসেবে যেটা সফর বলে প্রসিদ্ধ জনগণের নিকটে, সেটাই সফর। এর কোনো কিলোমিটার ভাগাভাগি নাই, এভাবে বলা হয়েছে। অনুভাবে কতদিন কসর করবে সেখানেও আমরা দেখতে পেলাম বিস্তর ইখতিলাফ রয়েছে, যার কিছুটা আমি অবতারণা করেছি। তো এই হলো সফর এবং কসর বিষয়ে কিছু কথা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে
কোরআন সুন্নাহ এবং সালাফে সালেহের মানহাজ মোতাবেক পরিচিত হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।